হাঁটাহাঁটি যান, বোখারি শরীফ পড়ে না ছেলেরা, খতম বোখারি হয় না, ওরে বাপরে, খতম বোখারির চটপাট কি! আর যত কোটিপতি লোক খতম বোখারির দাওয়াত পায়, ওরা মনে করে গেলে কোন নেকি হবে, উদ্দেশ্য বড় লোকের টাকা খসানো। খতমে বোখারি, বাপরে বাপ, জাঁকজমক অনুষ্ঠান। বোখারি শেষ হয়নি, কিছুই না, শেষের রাতটা হাদিসটা পড়ে দেয়, চললো। অথচ তারা বোখারি মানে না, বোখারি পড়ে বরকত হাসিলের জন্য, বোখারি তারা আমল করার জন্য পড়াশোনা করে না। লক্ষ লক্ষ আলেম ঘুরে পাচ্ছে। আমাকে সেন্ট মার্টিনসে যাচ্ছে জাহাজের মধ্যে, আমাকে হাটাজারির 3টা ছেলে দেখা, স্যার দোয়া করবেন, আমরা হাটাজারির ছাত্র, আপনি এসছেন শুনে সালাম দিতে দোয়া নিতে আসলাম। বলো কী দোয়া করতে হবে? স্যার যেন ভালো আলেম হতে পারি। শোনো আমাকে দিকে, তোমার ইয়ং ম্যান ব্রেনটা তাজা রেখো, ব্রেনটা যেন কোথাও বন্ধক দিও না, কোনো ব্যক্তির কাছে কোনো দলের কাছে বন্ধক দিও না, খোলা রাখবা। তো হয়ে গেছে একবার, তুই বোখারি শরীফ পড়ো। হ্যাঁ স্যার শেষ করে এসছি, ধন্যবাদ, দাওরা শেষ। বোখারি শরীফ কোথাও 20 টাকার তারাবি পাইছ? স্যার পাইনি। আমল করো কি? 20 টাকা। ওটা কোন নবীর হুকুম? জব নেই। স্যার বুঝতে মানে কি? স্যার ফরজ। হাদিসে কোন কিতাবে লেখা আছে? স্যার পাইনি। তা তুই ফলো করে কেন? স্যার ওস্তাদিরা বলছে তো করি। ওস্তাদিকে তোমাদের সাফাত করবে কি আমাদের মাঠে? না। কে করবে? আল্লাহ রসুল করবে। আল্লাহ রসুল কি বলে গেছে মুসলমান তোমরা 4 ভাগে বিভক্ত হও? আছে কোথাও? ওই ছেলেমেয়েটা জীবনের কথা শুনিনি কখন। তুমিও বোখারি পড়ো, 20 টাকা তারাই পড়ো, আমার 9 দবড়া বোখারি পড়ে, 8 টাকা তারাই পড়ে, তাহলে বোখারির দোষ না বোখারি যারা পড়ায় তাদের দোষ? আর জবাব দেয় না। অতএব সাবধান, মানুষ দেখেই বলবেন না, খুবই হিসাব করে পা ফেলতে হবে। বুঝ হবে সাহাবে কেরামের বুঝ, আপনার ডিকশনারি বুঝ দিয়ে হবে না। কোরআন বলছে খাতামুন নবীয়িন, আছে না কোরআনে? আমাদের রসুলকে কি বলা হচ্ছে? সাল্লু আলাইহি আসাল্লিমু তাসলিমা। কি ভুলে একটা বলো না বাবা, আল্লাহ রসুলকে কোরআনে বলছে খাতিমুন নবীয়িন, শেষ নবী। খতম মানে শেষ, কোন পাগলে না বোঝে কোন তো? কিন্তু না, দুষ্টরা বোঝে না, ওরা বড় পণ্ডিত। ওরা খাতামের একটা অংশ আছে আংটি, ডিকশনারি খোলেন পাবেন। এই আংটি নবী মানে উনি হলেন শ্রেষ্ঠ নবী, আরও নবী আসবে। আব্দুল নাউজুল্লাহ বলবেন, কারণ আব্দুল আহলাজ মুসলমান, আব্দুল নাউজুল্লাহ 10 বার বলবেন, কিন্তু ওর কাছে জানতো যে আপনাকে 10 বার এমএ পড়াতে পারে, গুলতে পারে, গিলি ফেলতে পারে, কিন্তু ও এমন চমৎকারকে ব্যাখ্যা দিবে আপনার মাথা ঘুরে যাবে। আল্লাহ রসুল আগেই বলে গেছে সাবধান, আমার মৃত্যুর পরে 30 জন ভণ্ড নবী হবে। আমরা বলি ও একটা সেই ভণ্ড নবী। তাহলে আমাদের বুঝতে হচ্ছে ওই হাদিসের আলোকে, আর তার বুঝ হচ্ছে ডিকশনারির আলোকে। ডিকশনারির আলোকে বুঝ তৈরি করলে হাদিসের সঙ্গে বিপরীত হবে। হাদিসে বলছে আমি সেটা ব্যাখ্যা দেব, কোরআনের তফসির হবে হাদিস দিয়ে, নিজের ব্রেন দিয়ে যদি ব্যাখ্যা করেন সব শেষ হয়ে যাবে। এ বিষয়ে আমাদের তফসির যারা পড়েছেন তারা জানেন আমরা কীভাবে তফসির লিখি, একদম আকাশ পাতাল ফারাক। সেই পূর্ব জামানার জামকশরী কত বড় চালালেন বায়াজাবে, যেগুলো পড়িয়ে বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসায় আলেম হয় সবাই, এখন সবগুলো কাটা পড়ে যাচ্ছে আমাদের তফসিরে এসে। এগুলো দয়া করে কিনবেন, পড়বেন, কিছু এলেম শেখেন। একদিনে এক খদ্দা সব হয় না, এটা শিখতে হবে। আমি খালি আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি কোথায় গেলে কবরে মুক্তি পাবো। কবর আমার সামনে মজুদ। নিজের প্রাসাদের চিন্তা করবেন না একবারও, চিন্তা রাখুন কবরের দিকে। আমার কবর আমার সামনে, কবরকে সামনে রেখে আমাকে আমল করে যেতে হবে। আর আমল হবে কোরআন এবং হাদিস অনুযায়ী, তার ব্যাখ্যা হবে সাহাবে কেরামের বুঝ অনুযায়ী। আপনার পীর সাহেবেরা, ইমাম সাহেবরা, আমির সাহেবের বুঝ হলেই হবে না, বুঝ হবে হাদিসের অনুযায়ী, রসুলের সাহাবিদের আমলে। যাদের সামনে আল্লাহ রসুল কথাগুলো বলেছেন তারাই কি সঠিক ব্যাখ্যা জানে না? তারাই ব্যাখ্যাটা কি দিয়েছেন সেটা করবেন, তাহলেই দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বিখ্যাত সাহাবী, 10 জন জীবিত জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর মধ্যে অন্যতম সাহাবী আছেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি ইরাক বিজেতা সেনাপতি। তিনি ইসলামের ইতিহাসে প্রথম কাফেরদের বিরুদ্ধে বর্ষা ছড়িয়েছিলেন মক্কায়, যখন ভয়ে মানুষ কথা বলতো না। এই বীর পুরুষ যেদিন ইসলাম কবুল করেন
তার মা বলছে, এই ছেলে তুই কি হয়েছিস, লামোজবি হয়ে গেলি? আমরা যখন সারা জীবন তা নাকি নতুন সব কিছু উল্টাপাল্টা শুরু করে দিচ্ছি, করবেই তো না। এখন একটা নতুন লোক যদি আহলে হাদিস হয়, তার যে কী নির্যাতন হচ্ছে এখন আপনার তো টের পাবেন। আপনার থাকেন তো শুরু আরামসে জায়গায় বসে থাকেন, মফস্বলে গিয়ে দেখেন না, যান বিবাড়িয়ায়, যান বরিশালে, যান বরগুনায়, দেখেন তাদের অবস্থা কি, যান চিড়িয়াখাঙে, কীভাবে আহলে হাদিস হওয়ার জন্য তাদের উপরে কী নির্যাতন চলছে। চট্টগ্রামে স্টিল মিল এলাকায় খুব দামি জায়গা না পতঙ্গা, সেখানে 1 ঘন্টা মাটির দাম কত। বক্তব্য শুনে জীবনে আমাদের তারা দেখেনি, খালি ক্যাসেট শুনেছে। আমেরিকায় বসে আহলে হাদিস হয়ে গেছে, বাড়ি এসে তার নিজের জমি 16টার দোকান সব কিছু রাজশাহী গিয়ে আমাদের লিখে দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলছেন না দিকে নাকি ইন্দিরা বলবেন নাকি আপনারা? আপনি পারবেন? ওই হিম্মত আপনার নাই? লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা মূল্য সম্পত্তি তার। আমি সত্যের সন্ধান পেয়েছি, আমাকে মরতে হবে, আমি কোশ্চেন দুনিয়া এসেও দেখি যে লাভ নাই। ছেলে বাবা দুজনেই চলে আসছে, কারণ বাবারা করে ছেলের জন্য, তো ছেলে নিজেই অ্যাডভান্স করে চলে আসছে। মসজিদ হয়ে গেছে 4 তলা, এক পাশে কিন্তু আমরা দেয় নেই, মনে রাখেন। এখন টনক নড়েছে বেদাতিদের, বিশাল বিশাল পীর পয়গম্বর গিয়ে হাজির, 5000 লোক নিয়ে 1 সপ্তাহের মিছিলের পর মিছিল, এই মসজিদ ভাঙতে হবে। বুঝতে পারছেন? এত মসজিদ আছে চিটাগাঙে, কোনটা ভাঙতে হবে না, ওইটা ভাঙতে হবে। আহলে হাদিসের একটা মসজিদ আছে খুলশিতে, সেটা ভাঙতে হবে না, কারণ ওখানে সব কিছু চলে। কিন্তু আমাদের যে মসজিদগুলো আমাদের সংগঠনের ভুক্ত, ওখানে কোনো শিরক বেদাত চলে না, একদম আপোষহীনভাবে আমরা কাজ করি সেখানে। কোরআন এবং সুন্নাতের বাইরে কোনো সুযোগ নেই কারণ। এইটা হইলে তাদের গাজালা। 5-6 হাজার লোক নিয়ে মিছিলে, আমার খালি ব্যানারগুলো দেখলাম মোবাইলে, একটা ফেসবুক না কি কিছু বলে না, ফেসবুক, আমি বুঝি না ভাই কী হয়, ওরই মধ্যে সব দেখি চলে আস, ইউটিউব, ফেসবুক, আর কি নাম বলতে পার ছেলেপিলে, এইসব তোরা বোঝো ভালো, করো ভালো, ওর মধ্যে সব। আরে সর্বনাশ, আমরা কি পাপ করলাম? আমরা যদি মদের একটা দোকান বানাতাম তাহলে ভাঙতো না। বেশ্যা বাড়ি আছে চট্টগ্রাম শহরে, ও ভাঙতে আসে না। চোর গুন্ডা বদমাশ সবে যে কোনো হামলা নেই। যে আমরা মসজিদ বানিয়েছি, হামলা। আল্লাহর মেহেরবানি, যে মূল নেতা ছিল আল্লাহ তাকে উঠে নিল, হার্ট অ্যাটাক করে ওই দিন মরে গেল সে। এখন সব পীর ভক্ত ভয় পেয়ে, আরে সর্বনাশ, এদের পীরের কেরামতি আরো বেশি, শেষকালে আর যাব না, আমাকে পীর বানিয়ে দিয়েছে। আমি কিছুই বলিনি, আল্লাহ তুমি ব্যবস্থা করো, আমার তো গরিব মানুষ, দুর্বল মানুষ, আমার তো ক্ষমতা নাই। আল্লাহ ফয়সালা করে দিল, তার হাতে তো জান, তাই না? বেয়াদবি করেছ, আল্লাহ ফয়সালা করে দিয়েছে। থানার পুলিশগুলো বলছে রাইফেল খালি ঘুরে ঘুরে নিয়ে বেড়ায়, সারাদিন খালি বহনও করে এলাম। এইটা যখন নওদাবড়া কর্তৃক পরিষদ দেখছে আমার আমিরি জামাতের করা, ঠিক আছে আজকে 2-4টে মেরি মরবো, ও পুলিশকে আমি নিজেও চিনি না। ওদের কে বললো? এমনি আকিদার লোক আল্লাহর পক্ষ থেকে তৈরি হয়ে গেল। আজ পর্যন্ত মসজিদ অব্যাহত রয়েছে, সেখানে পুরোপুরি আমাদের দাওয়াতের কাজ চলছে। প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন নতুন লোক আহলে হাদিস হয়ে যাচ্ছে সেখানে। কে ঠেকাবে? খালি আকিদা মজবুত, আমল হবে সাহাবায়ে কেরামের বর্ণিত বিধান অনুযায়ী। আপনি যত স্কলার হন না কেন, আপনি সাহাবাদের উপরে যেতে পারবেন? ওমর ফারুক, ওসমান গনি, আলী কাররামাল্লাহু ওয়াজহু, আল্লাহ রাসূল বলছেন, দেখো হে, একদিন তিনি বললেন ফজরের পরে সবাইকে ওয়াজ করলেন, কান্নাহু মাওইদাতুন মুওয়াদ্দিঈন, মনে হচ্ছিল যে এটা যেন বিদায় গ্রহণকারী ওয়াজ, মানুষজন চলে যায়, ওসিয়াত করে না। তো সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে আজকে ফজরের পরে আমাদেরকে যে দর্শ দিলেন, তো মনে হচ্ছে আপনি দুনিয়ারে বাঁচবেন না, আপনি আরও একটু বেশিক্ষণ ওয়াজ করেন। তখন উনি বলেন, দেখো উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি আল্লাহকে ভয় করো। আসসামাই ওয়াত তাআহ, আমিরের আদেশ শোনো এবং আনুগত্য করো। ওয়া ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা তোমরা বেঁচে থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, ওই সময় তোমাদের কর্তব্য হলো আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত মেনে চলা। সাহাবী তো কয়েক লাখ, কিন্তু খাস করে বললেন খোলাফায়ে রাশিদিন কজন? 4 জন। বিশাল ব্যাপার না? আমাদের মধ্যে কোনো ইখতিলাফ হতেই পারে না, ওইখানে যে সব সমাধান হয়ে যাবে। অথচ মুসলমান
ইহুদি নাসারদের অনুসরণ করে যাচ্ছে সর্বক্ষেত্রে। ইহুদি নাসারদের রাজনীতি, তাদের অর্থনীতি, আর কবর পূজারীদের ধর্মনীতি, এইগুলি বাংলাদেশের মুসলমানদের কাজ কাম। পরিষ্কার মুসলমানরা এখন যাচ্ছে কবরে, তারা মূর্তি পূজারে যায় মূর্তির কাছে, মূর্তি যেমন জান নাই, এরা কবরে যে ভাবছে বোধ আমি মুক্তি পেয়ে যাব। এগুলো সম্পর্কে সাবধান, কোনো রকম শিরক চলবে না। শিরকের বুবাজার যেখানে আছে সেখানে যাওয়া যাবে না।